নমস্কার বন্ধুরা, আমি রাখাল চন্দ্র রায় আর আপনারা দেখছেন কৃষি এবং গার্ডেন বিষয়ক ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার অ্যান্ড বনসাই। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কুমড়ো গাছের শুষ্ক শাখা এবং পাতাগুলো কেটে দেবেন। তো বন্ধুরা, এখানে রয়েছে আমাদের কিছু কুমড়ো গাছ। এখানে এই মাদার মধ্যে 3টি কুমড়ো গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি কুমড়ো গাছ থেকে এই যে লম্বা লম্বা ডগা বের হয়ে গাছটি অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই গাছটি অনেক দূরে চলে গেছে, কিন্তু বন্ধুরা একটু লক্ষ্য করুন, আমাদের প্রতিটি গাছের গোড়ায় কিন্তু এই যে মূল গাছ থেকে আরও একটি শাখা বের হয়ে এদিকে চলে গেছে, এদিকে কিন্তু আরও একটি শাখা বের হয়ে এদিকে চলে এসেছে। এই যে আমরা এই গোড়ার শাখা প্রশাখাগুলো কেটে দেব, এগুলোকে বলা হয় শুষ্ক শাখা, যেগুলো গাছ থেকে পুষ্টি টেনে নেয় কিন্তু কোনো ধরনের ফলন দেয় না। তো বন্ধুরা, আমরা এই শাখাগুলো একটি ধারালো কাটারের সাহায্য এভাবে কেটে নেব। এই শাখাগুলো আমরা অবশ্যই এভাবে কেটে দেব বন্ধুরা। এই যে গাছ, এই গাছটি থেকে এটি হচ্ছে মূল গাছ এবং এই যে শাখাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুষ্ক শাখা। আমরা এই শাখাটি এখান থেকে কেটে নিলাম। এরকম পাতাগুলো এবং শাখাগুলো আপনারা গোড়া থেকে কেটে দেবেন। এই গাছটার এই যে শাখাটি হচ্ছে এটি হচ্ছে একটি শুষ্ক শাখা, এটি আপনারা এভাবে কেটে নেবেন। এখান থেকে এই গাছটি এবং এখান থেকে এই পাতা এবং এই ডালটি আপনাকে কেটে নিতে হবে এভাবে। তো বন্ধুরা, এবং সব শেষে আপনারা যা করবেন, এই যে গাছের মূল যে শাখাটি রয়েছে লম্বা হয়ে দূরে চলে এসেছে, আপনার এই শাখাকে এভাবে ভেঙে দিবেন। এই যে এভাবে ভেঙে দিবেন, এই শাখাটি এখান থেকে ভেঙে দিবেন, তাহলে এখান থেকে প্রত্যেক জায়গা থেকে আরো কুশি বের হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এবং আপনাদের কুমড়ো গাছে এই যে শাখাটি, এই শাখাটিকে সুন্দর করে এখান থেকে আপনারা এভাবে ভেঙে দিবেন। এই শাখাটিকে এখান থেকে এইভাবে ভেঙে দিবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ক্ষেতের সমস্ত গাছগুলোর এই শুষ্ক শাখাগুলো কেটে দেবেন। এই গাছগুলো আমি 2টি মাদা থেকে আপনাদের শুষ্ক শাখাগুলো কেটে দেখাচ্ছি। আপনারা অবশ্যই প্রত্যেকটি মাদা থেকে এই শুষ্ক শাখাগুলো, প্রত্যেকটি গাছ থেকে শুষ্ক শাখাগুলো আপনারা অবশ্যই কেটে নেবেন। এই গাছটির এই শাখাটি হচ্ছে শুষ্ক শাখা, এখান থেকে আমরা কেটে দেব। এবং এই গাছটির এটি হচ্ছে এটা শুষ্ক শাখা। ঠিক আছে, আমরা এটাকে এইভাবে কেটে নিলাম, এইভাবে কেটে নিলাম। এখন মূল গাছটা বাড়তে থাকবে, গাছটি একটু বড় হয়ে গেলে আমরা এই গাছটির ডগাগুলো ছাঁটাই করে দেব। এই যে গাছটি আরো বড় হয়ে গেলে আমরা গাছের ডগাগুলো অবশ্যই ছাঁটাই করে দেব। তো দেখুন, এভাবে প্রত্যেকটি গাছের শুষ্ক শাখা এবং শুষ্ক পাতা আপনাকে কেটে নিতে হবে এভাবে। এর গোড়া থেকে অনেকগুলা ডাল বের হচ্ছে। এই যে
সেভ যেটা